Do a content really need a story? স্টোরি ছাড়া কি কন্টেন্ট লেখা হবে না? 1 মাস ধরে খুঁজলাম, কিছুই তো মাথায় এলো না। কিছু ইনসিডেন্ট এলো, বাট হাউ ক্যান ইট বি আ স্টোরি? দে আর অনলি জাস্ট ইনসিডেন্ট। সেগুলোতে তবু আমি স্টোরি নেওয়ার চেষ্টা করলাম, বাট কিছুই তো লিখতে পারলাম না কন্টেন্টের মধ্যে। নো ওয়ে, আই এম ডান। ডু আ কন্টেন্ট রিয়েলি নিড আ স্টোরি? ওকে আই উইল এক্সপ্লেন, ঠিক আছে? ডোন্ট হেজিটেট। প্রথমত বলি যে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো আইডিয়া। এবার বিভিন্ন ক্ষেত্রে এটা হয় যে আমাদের মধ্যে জ্ঞান থাকে কিন্তু আইডিয়া থাকে না, কিংবা মাঝে মাঝে কী হয় যে আইডিয়া আসে কিন্তু আমরা সেটাকে নোট করি না। আবার এক্ষেত্রে অনেকে আছে যাদের মধ্যে জ্ঞানও নেই, আইডিয়াও নেই, জাস্ট একটা ক্যামেরার সামনে বলে দিতে হয়, বলে দেয়। ভাই আমরা ক্রিয়েটার, কোনো পলিটিক্যাল অ্যাক্টর নয়। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মধ্যে এই বিভিন্ন ধরনের ইউনিক আইডিয়া আসবে কী করে? কারণ আমাদের মাথা এমনিতে অলওয়েজ ফ্যামিলি, কেরিয়ার, লাভ লাইফ এইসব নিয়ে ঘেটে থাকে, ঠিক আছে? তো আমি নতুন একটা জিনিস নিয়ে ভাববো বা চিন্তা করব কি করে? তো আমি এক্ষেত্রে বলবো যে বি আ অবজারভার রাদার দেন বিং আ ভিউয়ার। তুমি কি করবে না, সারাদিন তো আছে তোমার হাতে, সারাদিন কি করবে? তোমার কাজের মধ্যে যা যা কিছু বাইরে দেখছো, কিছু ইন্টারেস্টিং, কিছু এক্সাইটিং জিনিস দেখছো, সেগুলো তুমি রাতে বা অ্যাট দ্য এন্ড দিনের শেষে তুমি নোট ডাউন করবে, ঠিক আছে? নোট ডাউন করার পর অ্যাট লাস্ট সব কিছু নোট ডাউন হয়ে গেলে সেখান থেকে যেগুলো অ্যাপ্লিকেবল তোমার কন্টেন্টের জন্য সেই পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করবে বা এগুলো কেটে ছেড়ে দেবে, ঠিক আছে? আবার বলছি, যেগুলো তোমার কন্টেন্টের জন্য অ্যাপ্লিকেবল মিন্স ইউটিউবে দেওয়া যাবে। কিপ দোজ থিং অ্যাসাইড, ভাবো তারপর কী করবে। সো তারপর কী করবে না, এনহ্যান্সিং, মানে তুমি যে এই যে ছোটো ছোটো ঘটনাগুলোকে নোট ডাউন করেছো, সেই বিভিন্ন রকম ঘটনা বা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তুমি এনহ্যান্স করবে। এর জন্য তোমাকে কী করতে হবে না, তোমাকে বিভিন্ন রকম শর্ট ফিল্ম, শর্ট স্টোরি এইগুলো তোমাকে দেখতে হবে, কিংবা তুমি অডিও স্টোরি শুনতে পারো। এক্ষেত্রে কী দেখবে যে এই যে ছোটো ছোটো বিভিন্ন রকম ঘটনা রয়েছে সেইগুলোকেই একটা রাতের ঘটনা, একটা দিনের ঘটনা, সেগুলোকে বড় করে বা সেগুলোকে এনহ্যান্স করে কতটা ভালোভাবে তারা জিনিসটাকে লিখতে পারছে। অ্যান্ড দ্য ফান পার্ট ইজ, জিনিসটার মধ্যে কোনো জায়গায় তুমি বোর ফিল করবে না। জিনিসটা খুব এক্সাইটিং লাগবে, খুব থ্রিলিং লাগবে, একটা টেনশন ব্যাপার থাকবে, এবং তুমি বুঝতেই পারবে না যে একটা ছোটো জিনিস, একটা ছোটো ইনসিডেন্ট, একটা ছোটো একটা ঘটনা জাস্ট, সেটা কীভাবে এনলার্জ করা যায়, কীভাবে সেটার মধ্যে একটা ডেপথ দেওয়া যায়, সেটা জিনিসটা কতটা এক্সাইটিং করা যায়। সো ডোন্ট বি আপসেট। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি যে তোমরা লাস্ট ইয়ার মেবি বেরিয়েছিল একটা মুভি, যেটা হচ্ছে শাহিদ কাপুরের ব্লাডি ড্যাডি নামে। মুভিটাতে দেখবে পুরো একটা রাতের ঘটনা, ঠিক আছে? এবং সেটা দেখলে তোমার এক জায়গাতেও বোর ফিল হবে না যে মাত্র একটা রাতে এত কিছু হয়েছে, ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে স্টোরি লাইনগুলোকে লেখা হয়। সো অ্যাট দ্য এন্ড আইডিয়া অ্যান্ড প্রেজেন্টেশন ম্যাটার্স। তাই আমাদের কী করতে হবে না, ডেলি লাইফ থেকে বিভিন্ন জিনিসগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে এবং সেখান থেকে লিমিটেশনসগুলোকে বাদ দিয়ে আসল যে আইডিয়াটা সেটাকে আমাদেরকে নোট ডাউন করে একটা স্ক্রিপ্ট বানাতে হবে। বাট এত কিছু চিন্তা করলে, এত কিছু ভাবলে, এত কিছু অবজার্ভ করলে তবু তোমার মাথায় কোনো ইউনিক আইডিয়া এলো না, তখন কি করবে? সেকেন্ডলি তো আমি বলবো যে টেক আ ব্রেক, ঠিক আছে? কোনো একটা ভিলেজ বা কোনো একটা ন্যাচারাল জায়গা, ঠিক আছে? খুব জায়গাটা সবুজে ভর্তি, নেচারের জিনিস আছে, ঠিক আছে? তো সেখানে ঘুরতে যাবে এবং সেইখানে জিনিসটাকে অবজার্ভ করবে, সেখানে কী কী জিনিস দেখতে পাচ্ছ ইউনিক, সেই জিনিসগুলোকে দেখবে, পয়েন্ট আউট করবে। তারপরেও যদি না আসে তো সেক্ষেত্রে আমি ফার্স্টলি যেটা বলছিলাম যে মেক আ কন্টেন্ট লাইক মি, ঠিক আছে? ইন নো আইডিয়া।